নমস্কার, গুড মর্নিং। আমি কমলনাথ, ট্যুর অ্যান্ড টকের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই। তো আজ যাব সাইট সিনে। আমরা এই শিলংয়ের অরেঞ্জ ট্রি হোমস্টে থেকে পাঁচপুকুরি যাব প্রথমে, তারপরে যাব 200 বছরের পুরনো একটা মনাস্ট্রি দেখতে, এবং সবশেষে একটা সারপ্রাইজ রেখেছে আমাদের জন্য। কাল যিনি আমাদের ঘুরিয়ে দেখিয়েছেন সেই ড্রাইভার দাদা জগৎ থাপাজি, উনি বললেন এমন একটা জায়গায় আজকে নিয়ে যাবেন যেখানে নাকি এর আগে কারোর পায়ের চিহ্ন পড়েনি, ওর ভাষায় আর কি, একটা ভার্জিন ট্রেকিং পয়েন্ট। জায়গাটা বললেন নাকি সানসারি দাঁড়া। কেমন হবে জানি না, এটা একটা নতুন জায়গা। আমরা তো সবাই রেডি হয়ে গেছি, এখন বাজে সকাল 9টা, আমাদের গাড়িও চলে এসছে, মোটামুটি আমরা 11 জনই রেডি। চলুন আপনাদের নিয়ে যাই, চলুন আমার সঙ্গে। অনেকের মতো পাহাড় আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে পাহাড়ি রাস্তাতে ট্রেক করা। পাহাড়ি জঙ্গল পথে হেঁটে বেড়ানোর আনন্দ যে কী তা বলে বোঝানো যাবে না। একমাত্র যারা ট্রেক করেন তারাই বোঝেন এর মর্ম। আগের পর্বে দেখিয়েছি যোগীঘাট, মংপু আর অহলদারা ভিউ পয়েন্ট, আর আজকে আমরা বেরিয়ে পড়েছি দ্বিগুণ উৎসাহ নিয়ে। প্রথমে চলে আসলাম নামথিং পোখরিতে। ঢুকেই হনুমানজির একটা বিরাট মূর্তি। এই মূর্তির ঠিক পেছনেই রয়েছে একটা ছোট্ট জলাশয়, যদিও এখন অনেক জল কম। পাইনের জঙ্গলের মধ্যে থেকে পথ, একদম শেষ প্রান্তে একটা শিব মন্দির আছে, আমরা সেই শিব মন্দিরটাই দেখতে যাব। স্যালামান্ডার বলে একটা জন্তু আছে, মোস্ট প্রবাবলি রেপটাইল স্পিসিসের। তো এই স্যালামান্ডার, এই গিরগিটি প্রজাতির প্রাণীটিকে যদি চাক্ষুষ করতে পারি তো খুব ভালো। কিছুদিন আগেও শুনেছিলাম বেরিয়েছিল নাকি, দেখা যাক, এগোতে থাকি, পেলে দেখিয়ে দিচ্ছি। আমরাও লাকি, আপনারাও লাকি হবেন যারা দেখবেন এটাতে। পাইনের জঙ্গল থেকে হাঁটতে হাঁটতে আমরা দুজন যাচ্ছি। উদ্দেশ্য একটা নাকি শিব মন্দির আছে সামনে, দেখা যাচ্ছে যদিও চূড়াটা একটু উঁচু। অদ্ভুতভাবে এটা সুন্দর সুন্দর ধাপ মতো করা আছে গাছের শিকড় দিয়ে। ডান দিকের গাছ এবং বাদিকের গাছের শিকড়গুলো জুড়ে ব্রিজের মতো তৈরি হয়েছে, বেশ সুন্দর। ওদের পা পিছলানোর কোনো চান্স নেই, আরামসে আসা যায়। হর হর মহাদেব। চলে এসছি মন্দিরে, দেখি এরা পেছনে এরা কতটা আছে। আমাদের সব থেকে অসুস্থ ফিটেস্ট পার্সন, মানে সব থেকে অসুস্থ কিন্তু সব থেকে ফিটেস্ট নট ফিজিক্যালি, মেন্টালি। এই সেই শিব মন্দির। মন্দিরে একটা শিবলিঙ্গ আছে, এক পাশে শিব আর গণেশের মূর্তি দেখতে পাচ্ছি, আর বাইরে এনারাও আছেন। নামথিং পোখরি থেকে বেরিয়ে আমরা এবার যাচ্ছি লেপচা মনাস্ট্রি দেখতে। প্রায় 200 বছরের পুরনো এই মনাস্ট্রিটা। পুরনো ও ধ্বংসস্তূপ, কোনো এক সময় এখানে হয়তো উপাসনাও হতো। (1831 সালের প্রতিষ্ঠিত এই বৌদ্ধ মনাস্ট্রিটা। আমরা যাচ্ছি, ভেতরটা বেশ ঠান্ডা, ভিজে স্যাঁতস্যাঁতে মাটির দেওয়াল, আর তাতে বেশ সুন্দর রঙিন আঁকিবুকিও করা।
মন্দিরটা দেখেই বোঝা যাচ্ছে অনেক অনেক পুরনো, দীর্ঘদিনের পুরনো। বেশ ভগ্নদশা মন্দিরটার। দরজা জানলার কাঠ আর গঠনশৈলী দেখেই বোঝা যাচ্ছে এটা বহু বছরের পুরনো। মনাস্ট্রি থেকে বেরিয়ে এবার চললাম সেই বহু আকাঙ্ক্ষিত ভার্জিন ভিউ পয়েন্ট দেখতে। ড্রাইভার দাদা বলেছেন এটা আমাদের পুরো শিটং ট্রিপের মধ্যে দি বেস্ট, একটা মেমোরেবল ট্রিপ হবে। এই জায়গার সন্ধান নাকি এখন পর্যন্ত পর্যটকরা খুব একটা পায়নি। দেখি কীরকম হয়। আমাদের মধ্যে সবার একটা চাপা উত্তেজনা ছিল, কত তাড়াতাড়ি আসবে এখানে। অবশেষে চলে এলাম গন্তব্যে। রাস্তাটা পুরো শ্যাওলা পড়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে এখানে বহুদিন কোনো কারোর পা পড়েনি। সিঁড়িগুলো কেমন স্যাঁতস্যাঁতে পিচ্ছিল হয়ে আছে। দারুণ। কিন্তু কোনটা থেকে, এইটা দিয়ে না এইটা দিয়ে? হ্যাঁ, রাস্তাটা সত্যি বেশ ভালোই গা ছমছমে। আমাদের এক বন্ধু বলছে পঞ্চপাণ্ডবরা নাকি এই রাস্তা থেকে গেছিল স্বর্গে, আগে যুধিষ্ঠির, তখন আমাকে যুধিষ্ঠির বানিয়ে দিয়েছে। এবার নিচেরটা দেখুন, এসে গেছে আমাদের সঙ্গী সাথীরা বেশ টুকটুক করে ভালো। এই সিঙ্গেল সিঙ্গেল আসো, শ্যাওলা টাওলা আছে, সিঙ্গেল সিঙ্গেল আসো, এক এক করে আসো। হাত ধরাধরি করে নিয়ে আসছে, বারণ করলাম আসতে হবে না। এবার এখানে বসে একটু রেস্ট নাও। ওইটা যেতে হবে না, ওইটাই তো মেন। এসে গেছে আমাদের দলের সব এক এক করে। দেখি একটু হাত দেখিয়ে দে, একটু হাত দেখিয়ে দে, টাটা করে দে। লাস্ট ধাপ আমরা উঠবো। চলে এসছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 4 25 26 27। বেশ, চলে এসছি টিপে। চলে এসছে আমাদের শ্রেয়া সুন্দরী, শর্মী চলে এসছে, সায়ক আসছে পেছনে, তার পেছনে সব থেকে ইয়াংগেস্ট জেন্টলম্যান আসছে, সবাইকে ধাক্কা দিয়ে তুলে নিজে এবার শেষে আসছে। আহা হা, এই চারপাশটা দেখে চোখ জুড়িয়ে যাবে। ওই পাশে দেখা যাচ্ছে সেবক। শরীর মন চাঙ্গা করে দেবে এই জায়গা। অসাধারণ সুন্দর দৃশ্য। এতটা খাটনি করে কষ্ট করে ওঠার পরে এই দৃশ্য দেখে কেউই হতাশ হবে না। আমাদের জগৎজি, যার दारुण प्लानिंग है আমরা এখানে এসেছি। थैंक यू जगत जी, बेस्ट ऑफ लक, आप अच्छा रहिए, स्वस्थ रहिए। आपका जो ये ऑल डाटा जो लाल वाला जो ये चादर वगैरह लगा के रखा है ना, हाँ, उसके बाद जो सेकंड आप उस तरफ जाइए पहाड़ी के उस तरफ, वो है कालिम्पोंग, दूरबीन डेलो। डेलो किधर है? डेलो वो जो सेकंड टॉप कालिम्पोंग के। हाँ जी हाँ जी।
और उसके बाद आपका जो थर्ड वाला वो है पहाड़ है, वहाँ से सिक्किम स्टार्ट है पूरा। अच्छा थर्ड वाला पहाड़ से सीधा फर्स्ट सेकंड थर्ड में आते जो लैंडस्लाइड है वो सिक्किम का तारेबीर। और उसके बाद ये आपका यहाँ से कहीं शिव जी का मंदिर भी दिखाई कोई देखते सा? आप जानते हैं, आपको पता होगा, लेकिन हम लोगों को दिखाई नहीं देगा इतना दूर से। और ये साइड में, राइट साइड में, इस साइड में आपका तीस्ता नदी पूरा गजलडुबा अच्छा यहीं पर है। ये पूरा लाटपंजर के एरिया है पूरा। और ये लाटपंजर हो गया। उसके बाद ये ऑरेंज गार्डन लाटपंजर का। अच्छा, ये आते समय जब दिखाया लाटपंचर का ऑरेंज गार्डन नहीं, वो दूसरा है, ये वाला दूसरा है जो ये पूरा है। इस जंगल में पूरा हाथी वगैरह सब कुछ है। अच्छा यहीं पर। अच्छा अच्छा। उसके बाद तो आपका इस तरफ सिलीगुड़ी पड़ जाता है। ये मानंदा वाइल्ड लाइफ पूरा जितना भी एरिया है। ये स्पॉट का नाम क्या है? ये संसरी डाड़ा ভিউ পয়েন্ট। এবার আমাদের ফেরার পালা। ঘন জঙ্গলের নিস্তব্ধতাকে খান খান করে দিচ্ছে আমাদের এই ফুল টিমের আনন্দ উল্লাস। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।